ঠিক তেমনি মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম রব্বে কারীম। কিয়ামতের সমস্ত মানুষকে ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? ও ময়দানটা এত ভয়াবহ হবে, তোমার বলার সাহস কেউ থাকবে না। আল্লাহ তোমার, আজকের দিনের রাজত্ব তোমার, এই কথাটা বলার মতন সাহস কেউ রাখবে না। মুফাসসিরিন একরাম তাফসীরের মধ্যে লিখেছেন, রব্বে কারীম এ কথা কেন বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের শাসন ক্ষমতা কার? আল্লাহ তো জানে শাসন ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, এ জগৎ আমার হুকুমে চলে। আল্লাহ তো নিজে জানেন, তথাপি আবার এ কথা কেন বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের শাসন ক্ষমতা কার? মনে রাখবেন, এই জগতের মধ্যে রব্বে কারীম গাছপালা, চন্দ্র সূর্য, জিন ইনসান, কত মাখলুককে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কোন মাখলুককে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করে নাই। তেঁতুল গাছকে আম ধরার স্বাধীনতা আল্লাহ তাআলা দান করে নাই। আম গাছকে কাঁঠাল ধরার স্বাধীনতা আল্লাহ তাআলা দান করে নাই। কাঁঠাল গাছকে তেঁতুল ধরার স্বাধীনতা আল্লাহ দান করে নাই। কাঁঠাল গাছকে আল্লাহর আদেশ দিয়েছেন, বছরে বছরে কাঁঠাল দিবা। আম গাছকে আল্লাহ বলে দিয়েছেন, আমার বান্দাকে বছরে বছরে সিজনে সিজনে আম খাওয়াইবা। একটা গাছকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করে নাই। সমস্ত মাখলুক আল্লাহর গোলাম। শুধুমাত্র এই জগতের মধ্যে জিন ও ইনসানকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করছেন। ভালো রাস্তাও দেখায় দিয়েছেন, খারাপ রাস্তাও দেখায় দিয়েছেন, জান্নাতের রাস্তাও দেখিয়ে দিয়েছেন, জাহান্নামের রাস্তাও দেখায় দিয়েছেন। স্বাধীনতা দান করছেন। ইচ্ছা করলে জান্নাতের পথ অবলম্বন করতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করতে পারো। রব্বে কারীম কেন কথা বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব, শাসন ক্ষমতা কার? জগতের মধ্যে, এই ভূখণ্ডে কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা এক একজন মানুষকে শাসন ক্ষমতা দান করেছেন। কাউকে প্রধানমন্ত্রী বানায়া শাসন ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছেন, কাউকে আবারও এমপির শাসন ক্ষমতা দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছেন, কাউকে আবারও চেয়ারম্যান বানিয়ে চেয়ারের ক্ষমতায় চেয়ারে বসায় দিয়েছেন, কাউকে আবারও মাদ্রাসার প্রধান বানিয়ে দিয়েছেন, কাউকে আবারও কলেজ ইউনিভার্সিটির প্রধান বানিয়ে শাসন ক্ষমতার মঞ্চে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন, কাউকে আবারও পরিবারের প্রধান বানিয়ে শাসন ক্ষমতা তার হাতে দিয়েছেন। রব্বে কারীম ওই সমস্ত শাসকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, যারা আল্লাহর হুকুমের বাহিরে শাসন ক্ষমতা পরিচালনা করেছে, যারা আল্লাহর হুকুমের বাহিরে সমাজের মধ্যে শাসন ক্ষমতা পরিচালনা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। মুফাসসিরিন একরাম তাফসীরের মধ্যে লিখেছেন, এই সমস্ত শাসকদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের শাসন ক্ষমতা কার বলো।
নাই, কোনো শব্দ নাই, ময়দান স্তব্ধ হয়ে গেছে। রব্বে কারীম নিজেই তখন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আমি আল্লাহর শাসন ক্ষমতায়। মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে লিখেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কেন আল্লাহ বললেন, লিল্লাহিল ওয়াহিদির রহমান কেন বললেন না? আজকের দিনের শাসন ক্ষমতা আমি অতি দয়ালু আল্লাহর, এ কথা কেন বললেন না? এ কথা কেন বলবেন না? মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে লিখেছেন ওই সমস্ত শাসকদেরকে আল্লাহ তাআলা বলবেন যারা আল্লাহর হুকুমের বাইরে শাসন ক্ষমতা পরিচালনা করেছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরা আজকে টের পাবে, বুঝতে পারবে আল্লাহর হুকুমের বাইরে শাসন ক্ষমতা পরিচালনা করার মজা কি। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বাইরে শাসন ক্ষমতা পরিচালনা করার মজা কি আজকে টের পাবে। জন্য আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের শাসন ক্ষমতা আমি মহারাগে রাগান্বিত আল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। قال النبي صلى الله عليه وسلم تموتون كما تعيشون وتحشرون كما تموتون أو كما قال النبي عليه السلام. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد पहाड़ फाड़ जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा पहाड़ फाड़ जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा मोहम्मद तख़्त पर होगा अदालत पर खुदा होगा बलगल उला बे कमालिही कशफद दुजा बे जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह শিলংপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দেগার উলামা ইকরাম, আইমায়ে মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ান আযম, সমবয়স্ক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে মুনিব, যে স্রষ্টা, যে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে নিয়ে হক্কানি উলামা ইকরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। তাম পৃথিবী করোনা ছবলে আতঙ্কিত, মানুষ পরিশান হয়ে পড়ছে, মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে, কে মরবে, কে জিন্দা থাকবে। আল্লাহ তাআলা তেমনি মুহূর্তে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ভালো রেখে সুস্থ রেখে দ্বীনের কিছু কথা আল্লাহ পাক শোনার জন্য বেহেশতের এক বাগানে আসার তৌফিক দান করছেন। জন্য সকলে আল্লাহ পাকের দরবারে একবার কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হইল, আল্লাহ তাআলা বলতেছেন, ভয় করো ওই দিনের যেদিন তোমরা সম্মিলিতভাবে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। ভয় করো ওই দিনের যেদিন তোমরা সকলেই আল্লাহ পাকের দরবারে সম্মিলিতভাবে উপস্থিত হবে।
আর সেদিন সমস্ত মানুষের জীবনের কর্মফল ঘোষণা করা হবে। কর্মফল ঘোষণা করার ক্ষেত্রে বিন্দুমাত্র কারো প্রতি জুলুম করা হবে না। সেই দিনকে তোমরা ভয় করো, ওই দিনের ভয় করো। আল্লাহ পাক বলতেছেন সেই দিন কোন দিন? সেই দিনের নাম কি? কিয়ামত। সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। আমার আলোচনার আলোচ্য বিষয় হলো কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, অর্থাৎ কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি। কিয়ামত হবে এ কথা সত্য। অসংখ্য হাদিস কোরআনে পাকের আয়াতের দ্বারা প্রমাণিত কিয়ামত সংঘটিত হবেই। কিন্তু কোন দিন কিয়ামত হবে, সেই দিনটা কবে, কোন দিনে, এ ব্যাপারে কোরআন ও হাদিসের সুস্পষ্ট কোনো দলিল আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। তবে কিয়ামত হবে এ কথা নিশ্চিত। কিয়ামতটা কোন দিন হবে এই ঘোষণাটা আল্লাহ তাআলা করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গেছেন। কিয়ামতের আলামতের মধ্যে সুস্পষ্ট একটা আলামত আছে, যেই আলামতটা প্রকাশ পেলেই নিশ্চিত নির্ঘাত কিয়ামত এখনই সংঘটিত হবে। সেই আলামতটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটা হাদিস পেশ করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীর কোন প্রান্তে, জঙ্গলে বা পাহাড়ে, সাগরের কোন এক প্রান্তে আর একটা লোক পাওয়া যাইতেছে না যেই লোকটার জবানে আল্লাহ শব্দ উচ্চারিত হয়। যখনই এমন হবে, পৃথিবীর কোথাও আর একটা লোক অবশিষ্ট নাই যেই লোকটার জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ হয়, তখনই আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও, বাঁশি বাজায় দাও। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শান্তিতে থাকব কিভাবে? ইসরাফিল সেজে সিংহার মুখে মুখ লাগায় এক নজরে আরশে আজিমের দিকে তাকিয়ে আছে, হুকুমের অপেক্ষায় আছে, কখন হুকুম আসবে, আমি শান্তিতে থাকি কিভাবে? রাসূল কথা বলছেন। যেহেতু ইসরাফিল আলাইহিস সালাম আগের থেকেই প্রস্তুতি নিয়ে আছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজায় দিবেন, ফুৎকারে পাহাড় তুলো ধুনা ধুনা হয়ে যাবে, গলিত তামার মতন পাহাড় আসমান গলে গলে পড়তে থাকবে, পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, জমিন থর থর করে কাঁপতে থাকবে, মহা প্রলয় সংঘটিত হয়ে যাবে। মানুষ স্তব্ধ হয়ে গেছে, যে যেখানে যে অবস্থায়
সেখানেই ওই অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে গেছে। আর কোথাও কোনো জায়গা রুহু বাকি নেই। মালাকুল মউতকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, মালাকুল মউত, কোথাও কোনো জায়গায় একটা আত্মা বাকি আছে দেখো। আল্লাহ, কোথাও কোনো জায়গায় একটা আত্মা বাকি নাই। তবে আরশ বহনকারী তোমার 8 জন ফেরেশতা তারা আছে। মউত, মরে যাও, তোমাদেরও মরণ হওয়া দরকার। আরশ বহনকারী 8 জন ফেরেশতার মরণ হয়ে যাবে। মালাকুল মউত, আর কোথাও কোনো জায়গায় একটা আত্মা পাওয়া যায়? আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এদের আত্মা রয়ে গেছে, এদের মরণ হওয়া দরকার। মউত, তোমরাও মরে যাও। জিবরাইলের মরণ হয়ে যাবে, ইসরাফিলের মরণ হয়ে যাবে, মিকাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, আর কি কোথাও কোনো জায়গা রুহ আছে? আল্লাহ, আর তো কোথাও কোনো জায়গা দেখতেছি না, বাকি নাই। তোমার ভিতরে একটা আত্মা রয়ে গেছে, তুমিও মরে যাও। মালাকুল মউত, হাদিসে পাকে আছে, এত বিকট একটা চিৎকার দিবেন, যদি কোনো রূহ বাকি থাকতো মালাকুল মউতের চিৎকারে তাদের কানের তালা ফেটে জমিনে একটা চিক দিয়ে পড়ে ইন্তেকাল হয়ে যেত। এত জোরে একটা চিৎকার দিবেন, মালাকুল মউতের মরণ হয়ে যাবে। আর কোথাও কোনো জায়গায় কোনো রূহ বাকি নাই। হাদিস সামনে রেখে বলতেছি, তাফসীর সামনে রেখে বলতেছি, কথাগুলি খেয়াল রাখবেন, মনে রাখবেন। প্রত্যেকটা কথা আমলের জন্য, শিক্ষা নেওয়ার জন্য মুখস্থ রাখবেন। শুরু থেকে পার্ট বাই পার্ট, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা হবে ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, অনেক কিছু বুঝে আসবে ইনশাআল্লাহ। 40 বছর পর্যন্ত একটানা মশালদারে বৃষ্টি হবে। হাদিসে পাকের মধ্যে আছে 40 বছর একটানা মশালধারে বৃষ্টি হবে। বৃষ্টির মধ্যে একটা গুণ আছে, জীবন সৃষ্টি করা, জীব তৈরি করার গুণ আল্লাহ তাআলা বৃষ্টির মধ্যে রেখে দিয়েছেন। 40 বছর পরে আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন। সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিন্দা করবেন। জীবিত হয়ে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল, আবারও বাঁশি বাজায় দাও। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, মানুষ জমিন থেকে যে যেখানে যার মরণ হয়েছে সেখান থেকেই মাথার মাটি, হাদিসে পাকের মধ্যে আছে, ঝাড়তে ঝাড়তে মানুষ উঠতে থাকবে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এই জমিন থেকে 3 ভাবে উঠবেন। কয় ভাবে বলেন? 3 ভাবে। হেঁটে হেঁটে চলবে মানুষ, হাসরের ময়দানের দিকে হেঁটে হেঁটে চলবে। সওয়ারির পরে সওয়ার হয়ে মানুষ উঠবে। মাথা নিচুর দিকে, পা উপরের দিকে করে মানুষ মাথা দিয়ে হাঁটতে থাকবে। প্রশ্ন হবে, মাথা দিয়ে আবার হাঁটে কিভাবে মানুষ? সাপ যদি মানুষের সামনে পেট দিয়ে হেঁটে মানুষকে যদি দেখায় না দিত, ইনসান তো এমন, যে জিনিস দেখি না তা মানি না, যে জিনিস দেখি না তা মানি না। পেট দিয়ে আবার মানুষ হাঁটবে কিভাবে? পেট দিয়ে আবার প্রাণী হাঁটে কিভাবে? এটা সাপ আমাদের সামনে হেঁটে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখায় দিয়েছে, পেট দিয়েও হাঁটা যায়, পেট দিয়েও হাঁটা যায়। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্নটাই সাহাবীরা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা দিয়ে আবার হাঁটে কিভাবে মানুষ? আল্লাহর নবী বলছিলেন, সাহাবীরা, যেই আল্লাহ মানুষকে 2 পা দিয়ে হাঁটাইতে পারেন, তিনি মাথা দিয়েও হাঁটাইতে পারেন। সেদিন মানুষ দেখে নিবে
সামনে প্রমাণ হবে, মানুষ বিশ্বাস করবে। হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ নেঙ্গা পায়ে জুতা থাকবে না, মাটিটা হবে তামা, উলঙ্গ অবস্থায় মানুষ উঠবে। মেশকাত শরীফের হাদিস, খাতনাবিহীন মানুষ উঠবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ, নারীর সামনে পুরুষ, পুরুষের সামনে নারী, বাবার সামনে মেয়ে, মেয়ের সামনে বাবা, বোনের সামনে বড় ভাই, বড় ভাইয়ের সামনে বোন, লজ্জা আসবে না নবী? নবী, এত মানুষ, শরম আসবে কিনা নবী? হাদিসে পাকের মধ্যে আসছে, ময়দানটা বড় ভয়াবহ হবে। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এই যে বিশাল সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, এত দূরের সূর্যকে আল্লাহ তাআলা 9,30,00,000 মাইল দূরের সূর্যকে মাত্র 9 ইঞ্চি মাথার উপরে সেটিং করে দিবেন। সূর্যের এখন যত হিট, হাদিসে পাকের মধ্যে আসছে, এই হিটকে আল্লাহ তাআলা 70 গুণ হিট বাড়ায় দিবেন। 70 গুণ হিট বাড়ায় দিবেন আল্লাহ তাআলা। মানুষ ঘামসাগরে হাবুডুবু খাইতে থাকবে, কেউ বা হাঁটু পর্যন্ত ঘাম, কেউ বা মাজা পর্যন্ত ঘাম, কেউ বা বুক পর্যন্ত ঘাম, কেউ বা সাঁতার কাটতে থাকবে। ঠিক তেমনি মুহূর্তে জাহান্নাম কিয়ামতের ময়দানের পাশে উপস্থিত হবে। জাহান্নাম আগুনের জিহ্বা বাহির করতে থাকবে। জিহ্বার আওয়াজটা হাদিসে পাকের মধ্যে আসছে, বজ্রপাতের মতন আওয়াজ হতে থাকবে। ডেকে ডেকে বলবেন, আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম রূপে বানিয়েছো, লক্ষ লক্ষ বছর পর্যন্ত অপেক্ষায় রয়েছি। এই যে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি একবার আদেশ দাও, একটা লোকমা বানিয়ে নেই। এদিকে সূর্য মাথার উপরে, নিচে তামা, জাহান্নাম হুঙ্কার দিতে আছে। ময়দানটা স্বাভাবিক না ভয়াবহ? ঠিক তেমনি মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম রব্বে কারীম। কিয়ামতের সমস্ত মানুষকে ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? ময়দানটা এত ভয়াবহ হবে, তোমার বলার সাহস কেউ থাকবে না। আল্লাহ, তোমার আজকের দিনের রাজত্ব তোমার, এই কথাটা বলার মতন সাহস কেউ রাখবে না। মুফাসসিরিন একরাম তাফসীরের মধ্যে লিখেছেন, রব্বে কারীম এ কথা কেন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের শাসন ক্ষমতা কার? আল্লাহ তো জানেন শাসন ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, এ জগৎ আমার হুকুমে চলে। আল্লাহ তো নিজে জানেন, তথাপি আবার এ কথা কেন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
আজকে দিনের শাসন ক্ষমতা কার? মনে রাখবেন, এই জগতের মধ্যে রব্বে কারীম গাছপালা, চন্দ্র সূর্য, জিন ইনসান, কত মাখলুককে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কোন মাখলুককে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করে নাই। তেঁতুল গাছকে আম ধরার স্বাধীনতা আল্লাহ তাআলা দান করে নাই। আম গাছকে কাঁঠাল ধরার স্বাধীনতা আল্লাহ তাআলা দান করে নাই। কাঁঠাল গাছকে তেঁতুল ধরার স্বাধীনতা আল্লাহ দান করে নাই। কাঁঠাল গাছকে আল্লাহর আদেশ দিয়েছেন বছরে বছরে কাঁঠাল দিবা। আম গাছকে আল্লাহ বলে দিয়েছেন আমার বান্দাকে বছরে বছরে সিজনে সিজনে আম খাওয়াইবা। একটা গাছকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করে নাই। সমস্ত মাখলুক আল্লাহর গোলাম। শুধুমাত্র এই জগতের মধ্যে জিন ও ইনসানকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করছেন। ভালো রাস্তাও দেখায় দিয়েছেন, খারাপ রাস্তাও দেখায় দিয়েছেন, জান্নাতের রাস্তাও দেখিয়ে দিয়েছেন, জাহান্নামের রাস্তাও দেখায় দিয়েছেন। স্বাধীনতা দান করছেন। ইচ্ছা করলে জান্নাতের পথ অবলম্বন করতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করতে পারো। রব্বে কারীম কেন কথা বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব, শাসন ক্ষমতা কার? জগতের মধ্যে এই ভূখণ্ডে কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা এক একজন মানুষকে শাসন ক্ষমতা দান করেছেন। কাউকে প্রধানমন্ত্রী বানায়া শাসন ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছেন, কাউকে আবারও এমপির শাসন ক্ষমতা দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছেন, কাউকে আবারও চেয়ারম্যান বানিয়ে চেয়ারের ক্ষমতায় চেয়ারে বসায় দিয়েছেন, কাউকে আবারও মাদ্রাসার প্রধান বানিয়ে দিয়েছেন, কাউকে আবারও কলেজ ইউনিভার্সিটির প্রধান বানিয়ে শাসন ক্ষমতার মঞ্চে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন, কাউকে আবারও পরিবারের প্রধান বানিয়ে শাসন ক্ষমতা তার হাতে দিয়েছেন। রব্বে কারীম ওই সমস্ত শাসকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন যারা আল্লাহর হুকুমের বাহিরে শাসন ক্ষমতা পরিচালনা করেছে, যারা আল্লাহর হুকুমের বাহিরে সমাজের মধ্যে শাসন ক্ষমতা পরিচালনা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। মুফাসসিরিনে ইকরাম তাফসীরের মধ্যে লিখেছেন এই সমস্ত শাসকদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের শাসন ক্ষমতা কার বলো? কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই, ময়দান স্তব্ধ হয়ে গেছে। রব্বে কারীম নিজেই তখন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আমি আল্লাহর শাসন ক্ষমতায়। মুফাসসিরিনে ইকরাম তাফসীরের মধ্যে লিখেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কেন আল্লাহ বললেন? লিল্লাহিল ওয়াহিদির রহমান কেন বললেন না? আজকের দিনের শাসন ক্ষমতা আমি অতি দয়ালু আল্লাহর, এ কথা কেন বললেন না? এ কথা কেন বলবেন না? মুফাসসিরিনে ইকরাম তাফসীরের মধ্যে লিখেছেন ওই সমস্ত শাসকদেরকে আল্লাহ তাআলা বলবেন যারা আল্লাহর হুকুমের বাহিরে শাসন ক্ষমতা পরিচালনা করেছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
ওরা আজকে টের পাবে, বুঝতে পারবে আল্লাহর হুকুমের বাহিরে শাসন ক্ষমতা পরিচালনা করার মজা কি। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বাইরে শাসন ক্ষমতা পরিচালনা করার মজা কি আজকে টের পাবে। জন্য আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের শাসন ক্ষমতা আমি মহারাগে রাগান্বিত আল্লাহর। এদিকে আল্লাহর হুঙ্কার, ওদিকে জাহান্নামের হুঙ্কার, এদিকে সূর্য মাথার মাত্র 9 ইঞ্চি উপরে। এরে আয়েশা, এমত অবস্থায় সামনে নারী না কে পুরুষ, কে ছেলে আর কে মেয়ে, কে নারী আর কে পুরুষ? এরে আয়েশা, এই কল্পনাও মানুষের ব্রেনের মধ্যে আসবে না রে আয়েশা। মানুষে হতাশা হয়ে পড়বে। 1-2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত একটানা মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে রে আয়েশা। সামনে কে আছে আর পিছনে কে আছে মানুষের কল্পনায়ও আসবে না রে আয়েশা। হাদিসে পাকের মধ্যে আছে, ঠিক এই অবস্থায় 5টা প্রশ্ন না করে একটা মানুষকেও হাসরের ময়দানে সামনে পিছনে ডানে বামে 1 ইঞ্চি পরিমাণ সরার আগনির পিছনের ক্ষমতা আল্লাহ কাউকে দিবেন না। 5 প্রশ্ন না করে একটা মানুষকেও আল্লাহ ছেড়ে দিবে না। প্রথম প্রশ্ন হবে, তোমাকে আমি একটা জীবন দান করেছিলাম, 60 বছর 70 বছরের একটা জিন্দেগি দান করেছিলাম, কোথায় ব্যয় করেছো বান্দা বলো। তোমার এই 70 বছরের জিন্দেগির মধ্যে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, এরে যুবক, এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? নাম্বার 3,